আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাগফিরাত। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। সেটা হচ্ছে যে অনেকে, যেহেতু ভক্তবৃন্দ আছে, বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন জায়গাতে যাই, তো অনেকে প্রশ্ন করে, হুজুর, যে আমরা তো কর্ম করি, আমাদের ভাগ্যে আল্লাহ কি লিখে দিয়েছেন, কর্ম করি, রুজি করি, কামাই করি, পয়সা গড়ে আনি, কিন্তু এই পয়সার মধ্যে মোরাদ বরকত পাচ্ছি না। তো আসলে আল্লাহ কি ভাগ্যে আমাদের জন্য কোনো রাখেন নাই? ভাগ্য কি আল্লাহ আমাদের জন্য কোনো উন্নত ভাগ্যের ব্যবস্থা করেন নাই? আমাদের কি ভাগ্য এতটাই খারাপ? আসলে বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটা, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে তকদির, মানুষের ভাগ্য, এই ভাগ্যর বিষয়টা একটু খোলাসা করে বলছি। যে ভাগ্য এমন একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে দান করেছেন, এবং প্রত্যেকটা মানুষের সুন্দর জীবন, প্রত্যেকটা মানুষের উন্নত জীবন, প্রত্যেকটা মানুষের ভালো ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ কোনো মানুষকে মন্দের মধ্যে রাখতে চান না, কোনো মানুষকে খারাপ দিকে নিতে চান না। আল্লাহ সকলকে ভালো ব্যবস্থার মধ্যে রাখতে চান। কিন্তু মানুষ যদি নিজের ভাগ্যকে না চিনে, নিজের ভাগ্যকে সে ধরে রাখতে না পারে, নিজের ভাগ্যকে চুরি হয়ে যেতে দেয়, তাহলে তো তার ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা নাই। এখন প্রশ্ন আসে, ভাগ্য কি মানুষ নিজে ইচ্ছা করে পরিবর্তন করতে পারে, বা চুরি হয়ে যেতে দেয় কিভাবে, চুরি হয় কিভাবে? এটা আমরা কিছু উদাহরণ যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো। একজন মানুষ কিন্তু নিজের ভাগ্যকে চেষ্টার বিনিময়ে ভাগ্যের পরিবর্তন আনতে পারে। আর এই পরিবর্তনটা মানুষ শুধু নিজে থেকে আনে না, সেটা আল্লাহই পরিবর্তন করে দেয়। মানুষের কর্মের মাধ্যমে, মানুষের ব্যবহারের মাধ্যমে, মানুষের আচার আচরণের মাধ্যমে, মানুষের সুখ জ্ঞান চিন্তা চেতনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যের কিছুটা পরিবর্তন এনে দেন। কারণ একজন মানুষ যা চায় আল্লাহ তাকে সেটা দিতে চায়। এই জন্য মানুষ কিভাবে নিজের ভাগ্যকে পরিবর্তন করবে, আবার নিজের ভাগ্যকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে মানুষ, সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। যেহেতু অনেক বক্তবৃন্দরা আছে যে, হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমাকে একটু ভালো চলাই, ছেলে সন্তান আসে, যেহেতু ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, রুজি করতেছি, ঘরে পয়সা থাকতেছে না, ঘরে 1000 টাকা দৈনিক কামাই করছি, কিন্তু ঘরে পয়সা থাকছে না, অভাব দূর হচ্ছে না, ঋণ দূর হচ্ছে না, ঋণ থেকে মুক্ত হতে পারছে না। ব্যবসা করছি, ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, ব্যবসার তো লাভ হইতেছে দেখতেছি, কিন্তু ব্যবসার শেষে দেখি ব্যবসার লাভ নাই, লস, ঋণের বোঝা বাড়তেছে। তো বিষয়গুলি যদি আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ জানার বিষয়, কারণ প্রতিটা মানুষেরই জীবনে এরকম কিছু ব্যবস্থা আসে এবং ঘটে যায়। আমরা যদি সত্য তথ্যটা একটু গভীরভাবে চিন্তা করি, দেখবেন আমাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে গেছে। তারা আমরা নিজেরাই নিজের ভাগ্যকে কলুষিত করছি, নিজেরাই নিজের ভাগ্যকে চুরি হতে দেখতেছি, চুরি করে দিচ্ছি। চুরি হয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটা আমরা নিজেরাই করে দিচ্ছি, অথচ আমরা নিজের অজান্তে সেটা করছি, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। সেটা আমরা নিজেরা না বোঝার কারণে নিজের ভাগ্য চুরি হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন সেটা কিভাবে হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখুন আমরা কিন্তু অনেকে ব্যবসা করে, বিজনেস করে, ব্যবসা করে, তারা ব্যবসার মাধ্যমে নিজের সংসার পরিচালনা করে। কেউ দেখবেন ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আবার কেউ ব্যবসা করে ফকির হয়ে যাচ্ছে। এখানে অদৃশ্য যে ভাগ্য সেটাও আসে, কিন্তু এরপরে নিজের চেষ্টার কারণেও, নিজে ব্যবহারের কারণেও কিছু অঘটন ঘটে যায়, যেমন ভাগ্য চুরি হয়ে যায়। আমরা যদি খেয়াল করি, এক লোকে ব্যবসা করছে, ব্যবসার মধ্যে মোটামুটি লাভ হচ্ছে, এই লাভের বিষয়টা কোন কৌশলে ব্যবসা করে, কোন পণ্য ব্যবসা করে তার লাভ হচ্ছে, কোন পণ্যটাতে বেশি লাভ হচ্ছে, এটা যদি সে বুঝতে পারে, বোঝার পরে অনেক মানুষ আছে এটা গোপন রাখে, কারো কাছে বলে না। সে তার যে ভাগ্যের যে বিষয়টা সেটা সে গোপন রাখার চেষ্টা করে, এবং
তার জ্ঞান মোতাবেক সে বুদ্ধি খাটিয়ে কাজ করে, আর এই ব্যক্তিরই ব্যবসা বাণিজ্যে সফলতা আছে। কোনো মানুষ আছে আজকে একটা জিনিস ব্যবসা করে সে পয়সা পেয়েছে বা লাভ করছে। মনে করেন এক জায়গাতে আপনি গেলেন, গিয়ে সেখানে মাছ মারতে গেলেন, কিছু মাছ পাইলেন। পাওয়ার পরে আপনি এসে আরেক বন্ধুর কাছে বলে দিলেন, দোস্ত আজকে আমি জায়গাতে অনেক মাছ পেয়েছি, বিক্রি করছি, আজকে 1000 টাকা পেয়েছি। বা ব্যবসার মধ্যে কোনো পণ্য বিক্রি করে আপনি বলেন, আজকে যে ব্যবসাটা করেছি পণ্যটা একটা টান দিছে মার্কেটে, আজকে তো ব্যবসা করে পণ্যটাতে 10,000 টাকা পেয়ে গেছে, লাভ হয়েছে আমার অনেক। এই বিষয়টা যখন আপনি বলে দিলেন, বলে দেওয়ার সাথে সাথে আপনার বন্ধু ওইটা নিয়ে সে চিন্তা করা শুরু করবে, এবং সেও আপনার এই শেয়ারের কারণে, আপনি যেহেতু আপনার ভাগ্যের কথাটা আরেকজনের কাছে শেয়ার করে দিলেন, শেয়ার করার কারণে সেও একটা ব্যবসা শুরু করে দিবে। হয়তো এই জায়গাতে সে মাছ মারতে যাবে, না হলো দোকানের ওই মালটা উঠে সে আবার ব্যবসা করা শুরু করে দিবে। তখন আপনার ভাগ্যের যে লাভজনক যে অবস্থানটা ছিল সেটা শেয়ার হয়ে গেল, বাগাবাগি হয়ে গেল। হয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে ব্যবসার কমতি শুরু হয়ে গেল, ভাগ্যের মধ্যে ভাগ্য চুরি হয়ে গেল, ভাগ্যের কিছু অংশ চুরি হয়ে গেল। এভাবেই কিন্তু ভাগ্য চুরি হতে শুরু করে। যদিও অরিজিনালি ভাগ্য চুরি করার ক্ষমতা কারণ আল্লাহর হাতে সব ন্যস্ত, তবে আমাদের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতার ভিতরে মানুষেরও কিছু চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে মানুষের ভাগ্যের পরিবর্তন আল্লাহ করে দেয়। তো এইভাবে ভাগ্য চুরি হতে বা ভাগ্য হ্রাস পেতে শুরু করছে, আপনার ইনকাম সোর্স আরেকজন ভাগ করে নিয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন, এছাড়া কোনো 2 নম্বরে কোনো বিষয় আছে যে বিষয়গুলি যদি আমরা নিজের মধ্যে গোপন করে না রাখতে পারি, প্রকাশ করে দেওয়ার চেষ্টা করি, তাহলেও আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মানুষ মাত্র এমন একটা জীব যে মানুষ ভাগ্যের যে গোপন তকদিরের কথা, কিছু কথা আছে যে কথাগুলি সবাই পেটে হজম করতে পারে না, এগুলি প্রকাশ করে দেওয়ার জন্য সে চেষ্টা করে। যতক্ষণ না মানুষের কাছে বলবে ততক্ষণ মধ্যে তার ভিতরে শান্তি লাগে না। এই যন্ত্রণাটুকু যারা সহ্য করতে পারে, যারা নিজের বিষয়টাকে গোপন করে রাখতে পারে, এটি তার জন্য মঙ্গলজনক হয়। তো আবার কিভাবে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, চুরি হয়ে যায়, লক্ষ্য করি আমরা অনেক মানুষের কাছে আপনি মনে করুন ব্যবসা করে আপনার মধ্যে 10-20 হাজার টাকা ইনকাম জমা আছে, এইটা আপনাকে গোপন রাখতে হবে। যদি আপনার বন্ধু বান্ধবের কাছে বলে দেন যে আমার কাছে তো এত টাকা আছে, লাভ করছে এত টাকা আছে, বেটা তোর কাছে কত টাকা আছে, এরকম কিছু যখন আরেকজনের কাছে আপনি বলে দিবেন, তাহলে সে আপনার কাছে এই টাকাটা হাওলাত চলে। তো বন্ধুত্বের খাতিরে আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে আপনার যখন প্রয়োজন হলো, প্রয়োজন সময় আপনার টাকাটা পেলেন না, সে ঘুরাইলো, দেরি করে দিল। তাহলে আপনার প্রয়োজনের সময় আপনি হঠাৎ করে একটা মাল কেনার দরকার ছিল, এখান থেকে আপনার লাভ হয়ে যেত 5,000 টাকা, কিন্তু টাকাটা প্রয়োজনের সময় না পাওয়ার কারণে এই 5,000 টাকা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, লাভ থেকে বঞ্চিত হয়ে গেলেন। এতে করে আপনার ভাগ্যের চুরি হয়ে গেল, ভাগ্যের কিছু অংশ চুরি হয়ে গেল। এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের গভীর রহস্যময় কারণে মানুষের ভাগ্যগুলি দিন দিন ছোট হতে শুরু করে এবং সে বিপদগ্রস্ত হতে শুরু করে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল পথে রুজি করে চলার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আর এই হালাল পন্থা ভীতি রেখে আপনি যখন কারো কাছ থেকে সুদে টাকা আনবেন, ঋণের টাকা আনবেন, কারো মাল আত্মসাৎ করার চেষ্টা করবেন, কারো মাল চুরি করার চেষ্টা করবেন, বিভিন্ন অপকর্মের কারণেও মানুষের প্রতি আল্লাহ রোষ সৃষ্টি হয়ে যায় বা আল্লাহ রাগান্বিত হয়ে যায়, যার কারণে আল্লাহ মানুষগুলির উপরে অভিশাপ দিতে শুরু করে। মানুষ যদি কামাই করুক না কেন, তার মধ্যে বরকত আসে না, রহমত আসে না, এহসান আসে না। এই কারণে মানুষ দিন দিন তার ভাগ্য নষ্ট করতে শুরু করে। এই জন্য প্রত্যেকটা মানুষ সচেতন থেকে সে যদি নিজের ভাগ্যকে বদলাতে চায়, পরিবর্তন করতে চায়, তাহলে সে চেষ্টা করতে হবে, হালাল পথে চেষ্টা করতে হবে। আমি কথা বলি নাই কাউকে আওলাদ থাওলাদ দিবেন না বা কর্জ দিবেন না, অবশ্যই কর্জ দিবেন, কিন্তু আপনাকে চিনে দিতে হবে। এমনও মানুষ সংসার সমাজের মধ্যে রয়েছে যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে এরকমও রয়েছে যে বন্ধু বান্ধবটা প্রতিনিয়ত আপনার মঙ্গল কামনা করে, আপনার কল্যাণ কামনা করে, আপনি কিভাবে উন্নতি হবেন সেটা সে চায়, কামনা করে। তাহলে ওই মানুষটাকে আপনি হাওলাত দিলে কোনো অসুবিধা নাই, কর্জ দিলে অসুবিধা নাই। সে তাকে যখন দিবেন তখন সে বিপদ মুক্ত হয়ে গেলে তখন আপনার প্রয়োজনের সময়ে সে এই টাকাই ফেরাই দিবে না, বরং
আরো প্রয়োজন পড়লে সেটা সে অন্য জায়গা থেকে কর্য করেও আপনাকে দিতে প্রস্তুত থাকবে। এরকম মানুষের জগতে আছে। আবার এরকম মানুষের জগতে আছে যে আপনার টাকার দিকে তাকাই থাকে, কিভাবে আপনার থেকে শোষণ করবে, কিভাবে আপনাকে ফাঁদে ফালাবে, এরকম চেষ্টা করে, আপনার ব্যবসার ক্ষতি করবে এরকম চেষ্টাও করে। ওই সমস্ত বন্ধু বান্ধব থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে এবং সৎ বন্ধুকে সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। তাহলে দিন দিন আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।